আলা খুলুকিন আযীমের অর্থ কি? সারা বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে যতগুলো পয়গম্বর, যত মানবের আগমন ঘটেছে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে। আম্মা জান বলেছিলেন, আমা তাকরাউল কোরআন, এই তুমি কি কোরআনে কারীম তেলাওয়াত করো না? খুলুকুহু হুয়াল কোরআন, আল্লাহর নবীর চরিত্রই হলো কোরআনে কারীম। এই হলো নবীজির চরিত্রের সনদ। আমার 2 নম্বর কথা হলো, মাঝে মধ্যে অনেক অতীতের থেকেই, আল্লাহর নবীর জামানার থেকেই অমুসলিম নাস্তিকরা মুসলমানদেরকে একটু কাতুকুতু দিতে চায়, একটু চুলকানি দিতে চায়, একটু ধাক্কা দিতে চায়। দেখি মুসলমানের অবস্থা কেমন, দেখি মুসলমানরা দুর্বল হয়েছে কিনা। এ ব্যাপারে আমাদের এই কুলাঙ্গার, ও যে একা এই ধাক্কা দিয়েছে তা নয়, মনে রাখবেন ওর পিছনে আরো শত শত কুলাঙ্গার থাকতে পারে। এই জন্য আজকে এই বেলকুচির ময়দান থেকে বলতে চাই, সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বেলকুচির ভিতরে মাদ্রাসা বেশি, ওলামায়ে কেরাম বেশি, দিনদার তৌহিদি জনতা বেশি। সেই জায়গাতে কাতুকুতু দিয়ে বুঝতে চাইতেছে এদের অবস্থা কেমন, এদের ঈমান কেমন। আমি এখান থেকে ঘোষণা দিতে চাই, মনে রাখবা আমাদের ঈমান সাহাবায়ে কেরামের, আমরা তো সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমাদের ঈমানের মধ্যে বিন্দু মাত্র দুর্বলতা নাই। আল্লাহর নবীর মহব্বতে আমরা জীবন দিতে পারি, আল্লাহর নবীর মহব্বতে আমরা রক্ত দিতে পারি, তারপরেও নবীর ইজ্জতের উপর কলঙ্কের দাগ বসাইতে দেব না ইনশাআল্লাহ। নাম্বার 3, যেই কুলাঙ্গার আল্লাহর নবীকে দিয়ে কটূক্তি করেছে, তাকে মালয়েশিয়ার জমিনে আমাদের প্রবাসী ভাইয়েরা কিছু হলেও তাদের হক মুসলমান হিসেবে আদায় করেছে। এই জন্য আজকে এই বেলকুচির জমিন থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আর সাথে সাথে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই, ওকে ইন্টারপোলের মাধ্যমে নিয়েছে বাংলাদেশের যে আইন আছে সেই আইনগত ব্যবস্থা নেন। আর ভবিষ্যতের জন্য বাংলাদেশে কোনো কুচক্রীকারী যদি আল্লাহর নবীকে কটাক্ষ করে কথা বলে, তাদের জন্য ফাঁসির আইন পাশ করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।